মুমিন বান্দাদের কাছ থেকে জান্নাত খরিদ করে নেব কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে এবং নেকির বিনিময়ে আমি কি দিয়ে দেবো? তাদেরকে জান্নাত দিয়ে দেব। আমরা এটা করতেছি না। আজকে আমরা এক কাপ চায়ের পিছনে দৌড় পাড়তেছি, অমুক নেতার পিছনে দৌড় পাড়তেছি। আর নেতা তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আপনাকে সারা জান্নাতে যাবে না, তার জন্য আপনি পাগল হন। দুনিয়ার একজন চোর মেম্বার বস্তা 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 চোরি করে আপনার, যেটা আপনার উপর হালাল ছিল। একজন চেয়ারম্যান আপনার চালের বস্তা মেরে খাইছে, এমনও চেয়ারম্যান আছে না? কথা বলেন না কেন? এমনও মেম্বার আছে। অথচ এই মেম্বারের জন্য, চেয়ারম্যানের জন্য আপনি জীবন দিচ্ছেন। এই মেম্বার চেয়ারম্যান আপনার জন্য কি জান্নাতের জামিনদার হবে? বলেন, কথা বলেন। আর আপনার আমার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলতেছেন, হে নবী, আমি আমার উম্মত, তোমরা আমার জন্য পাগল হও। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ব্যতীত আমি জান্নাতে যাব না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا. প্রাণ খুলে মুহাব্বতের সাথে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়্যিনা মুহাম্মদ
আপনাদের কি শীত লাগছে? তো দরুদ শরীফটা একটু মহব্বতের সাথে পড়ি। যদি মনে করেন যে না রাগ করে পড়বই না, তাহলে পড়েন না, আমি বাদ দিতে আপনারা বাদ দিতে। দরুদ শরীফ এমন একটা আমল, এমন একটা ইবাদত, দরুদ শরীফ পড়লে আপনার সব হবে প্লাস গুনাহ মাফ হবে, 10টা রহমত আপনার উপর নাজিল হবে, এরকম 10টা আপনার রহমত বর্ষিত হবে আপনার উপরে। আপনি নামাজ যদি পড়েন, নামাজের সওয়াব হবে, কিন্তু নামাজের মাধ্যমে আপনার গুনাহ মাফ হবে না। এই সব পোলাপান রাখে আসেন বাড়িতে, যেসব পোলাপান নামাজের কিছুই বোঝে না, একে আর ডিস্টার্ব হয়। এমনি লোকজন কিছু বোঝে না, তার যাই হোক বলতেছিলাম, নামাজ আপনার পড়লে সব হবে, কিন্তু নামাজের কারণে আপনার গুনাহ মাফ হবে না। কিন্তু আপনি যদি দরুদ শরীফ পড়েন, আপনার সব হবে প্লাস গুনাহ মাফ হবে। সকলে বলে সুবহানাল্লাহ। সেজন্য আবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। জোরে জোরে পড়ো দুরূদ ও মুমিন ভাই বসিয়া, জোরে জোরে পড়ো দুরূদ ও মুমিন ভাই বসিয়া। মদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা মুহাব্বতের সাথে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। দুনিয়া একজন চেয়ারম্যান মেম্বার ভোটে দাঁড়াইছে, ভোট চার উপলক্ষে আপনার বাড়িতে গিয়েছে, চার উদ্দেশ্যে গিয়েছে, ভোট এখনো দেন নাই। দেখবেন যে আপনার কত আদর, কত আপ্যায়ন, যে আপ্যায়নের কোনো শেষ নাই। শেষ পর্যন্ত কি করেন, আপনি রোডে রাস্তায় বের হয়ে যান মিছিল নিয়ে, অমুক ভাই তমুক ভাই অমুক মার্কায় ভোট চাই, কি বলেন? অথচ কিসের কারণে? এক কাপ চা খাওয়ার কারণে। এক কাপ চার দাম কত? কথা বলেন, বলেন বলেন, সমস্যা নাই। এক কাপ চার দাম কত? 5 টাকা। এই 5 টাকার জন্য আপনি একজন লোকেরে বাপেরে ভাই পর্যন্ত বলে দিচ্ছেন ভোটের সময়, কি বলেন? তাই বলে না? কথা বলেন না কেন? আর যেই ব্যক্তির উপরে দরুদ পড়লে আপনার উপর জান্নাত পর্যন্ত অজীব হয়ে যাবে, আমরা তার জন্য দরুদ শরীফ পড়তে অনীহা করি, কি বলেন? যত ফটো আছে সব ফটো হলে দরুদ শরীফের, আর কোনো জায়গায় নেই, কি বলেন? সমস্ত ফটো আসলে দরুদ শরীফের। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যেই ব্যক্তি দরুদ শরীফ পড়ে সারা দুনিয়ার ভিতরে ফেরেশতারা আগমন করতে থাকে, চলাচল করে, দেখে যে কোন বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে। সেই ব্যক্তির দরুদটা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল রিয়াজুল জান্নাহ নিয়ে যান। যাওয়ার পরে বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক এলাকা থেকে, লক্ষ্মীকুল রাজবাড়ি থেকে আপনার উপরে এই ব্যক্তি, অমুক ব্যক্তির ছেলে, এই ব্যক্তি নাম আব্দুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম নাম, এই ব্যক্তি আপনার উপরে দরুদ শরীফ পড়েছে, এটা আপনার হাদিয়া হিসেবে কবুল করে নেন, কি বলেন? এটা একদম একবার সহিহ হাদিস, এটার খণ্ডানো করার মতো কোনো কায়দা নেই। অথচ যেই ব্যক্তির উপরে দরুদ শরীফ পড়লে
আপনার উপর জান্নাত ওয়াজিব হয়ে যাচ্ছে। যেই ব্যক্তিকে ভালোবাসে আপনাকে জান্নাত ওয়াজিব হয়ে যাচ্ছে, সেই ব্যক্তির উপরে আমরা দরুদ শরীফ পড়তেই অনীহা, অথচ এক কাপ চায়ের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল, আম মার্কায় ভোট চাই, অমুক ভাই তমুক ভাই, বাপ ও চাচাও সে সময় কী হয়ে যায়, ভাই হয়ে যায় এক কাপ চায়ের জন্য। আপনার এত লোভ, আমার এত লোভ কই? আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম মিনাল্লাহিল জান্নাহ। আমি মুমিন বান্দাদের কাছ থেকে জান্নাত খরিদ করে নেব কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে এবং নেকির বিনিময়ে আমি কি দিয়ে দেবো? তাদেরকে জান্নাত দিয়ে দেব। আমরা এটা করতেছি না। আজকে আমরা এক কাপ চায়ের পিছনে দৌড় পাড়তেছি, অমুক নেতার পিছনে দৌড় পাড়তেছি। আর নেতা তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আপনাকে সারা জান্নাতে যাবে না, তার জন্য আপনি পাগল হন। দুনিয়ার একজন চোর মেম্বার বস্তা বস্তা চোরি করে আপনার যেটা আপনার উপর হালাল ছিল। একজন চেয়ারম্যান আপনার চালের বস্তা মেরে খাইছে, এমনও চেয়ারম্যান আছে না? কথা বলেন না কেন? এমনও মেম্বার আছে। অথচ এই মেম্বারের জন্য, চেয়ারম্যানের জন্য আপনি জীবন দিচ্ছেন। এই মেম্বার চেয়ারম্যান আপনার জন্য কি জান্নাতের জামিনদার হবে? বলেন, কথা বলেন। আর আপনার আমার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলতেছেন, হে নবী, আমি আমার উম্মত তোমরা আমার জন্য পাগল হওয়া, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ব্যতীত আমি জান্নাতে যাব না। আমরা যার জন্য পাগল, তার জন্য না হয়ে আর একজনের কাছে, মেম্বারের জন্য পাগল হই, চেয়ারম্যানের জন্য পাগল হই। আর এই চেয়ারম্যান তো তার কাজই তো এই রাস্তা ঠিক করার, কি বলেন? মানে আপনি যদি বোঝেন যে চেয়ারম্যান এবার ভোটে দাঁড়া করছি, লক্ষ্মীকুল রাজার বাড়ি থেকে আমাদের এই বেরিবাদ পর্যন্ত এবার কাজটা করে দিছে, ভালো করে দিছে। আরে ওনার এই কাজটাই তো এইটা, ওনার কাজই তো এইটা। উনি কাজ করবে না কি আপনি করবেন? আমি করব? উনি তো ভোটে দাঁড়াইছে এই কাজটা করার জন্য, কি বলেন? সুতরাং দুনিয়ার কোনো নেতা নেত্রী পিছনে দৌড় না বেড়ে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধাবিত হও। সকলে বলে সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, যেই ব্যক্তির সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, সেই ব্যক্তির জন্য পাগল হন, সেই ব্যক্তির মিছিল নিয়ে বের হন। আমরা আজকে দরুদ পড়লেই এটা করা বেদাত। কি? এই দরুদ পড়া বেদাত, ওই দরুদ পড়া বেদাত, সব বেদাত। মাঝখানে কি? আমরা বেদাত, মাঝখানে যারা করবে না তার হইল দাঁত। কি বলেন? যারা করবে না তার হইল দাঁত, আর আমরা করব, আমরা কি? বেদাত। দুনিয়া এত ফতোয়া চলে, দুনিয়া কি এত ফতোয়া চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই আপনি প্রেম ভালোবাসা একটু বেশি দেখাবেন, তখনই বেদাত শুরু হয়ে যাবে, যে এটা করা বেদাত, এটা করা কি? বেদাত। সেজন্য বলতেছি যে আমরা দুনিয়ার কোন নেতা নেত্রী পিছনে দৌড় না বেড়ে কার পিছনে দৌড় পড়ব? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, কোনো ব্যক্তি যদি আপনাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, সর্বপ্রথম যেন আপনাকে ভালোবাসে। এটা কার কথা? সকলে বলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, হে আমার বন্ধু, আমি আল্লাহকে যেই ব্যক্তি পাইতে চাই, যেই ব্যক্তি মহব্বত করতে চায়, আগেই সেই ব্যক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে মহব্বত না করবে। ইউহিব্বুকুমুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনাকে ভালো বা না বাসবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবে না। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ বলতেছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা তা করো তাহলে কি করে দেব? এই ব্যক্তিকে ভালোবাসার কারণে এই ব্যক্তিকে তো তুমি পেলেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি পাবে। যখনই পাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াগফির লাকুম, আমি তোমাদের পিছনের গুনাহ, সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করার জন্যই বসে আছি। সকলে বলি সুবহানাল্লাহ। তাই যেই ব্যক্তিকে ভালোবাসার গ্যারান্টি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিচ্ছেন, এখানে তো কোনো ফতোয়াই চলে না। কি বলেন? ফতোয়া চলে? যাই হোক,
আমাদের আলোচনার বিষয় ছিল নামাজের। গত 3 সপ্তাহ ধরে আমরা নামাজের আলোচনা করতেছিলাম যে আমরা নামাজ পড়ি অথচ কি নামাজের প্রতি অনীহা করি বা নামাজ পড়েই না। যারা নামাজ পড়ি তারা তো অনীহা করে, যারা পড়ে তো না, পড়েই না। কিন্তু এই নামাজ কাল কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশযোগ্য। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে কি জিজ্ঞাসা করা হবে? নামাজ সম্পর্কে। দুনিয়াতে আপনি কি ছিলেন না ছিলেন সেটা দেখার দরকার নাই। হিন্দু ছিলেন না বৌদ্ধ ছিলেন, খ্রিস্টান ছিলেন না আপনার অন্য জাতি ছিলেন সেটা দেখার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবাদত করো। এখানে বলেন ইয়া আইয়ুহান নাস মানে কি? সমস্ত মানুষ। এখানকে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলা হয়েছে, ইয়া আইয়ুহাল খ্রিস্টান, ইয়া আইয়ুহাল হিন্দু, ইয়া আইয়ুহাল বৌদ্ধ বলে সম্বোধন করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস মানে কি? সমস্ত মানব জাতি, হে মানব জাতি বলে সম্বোধন করেছেন। উবুদু রাব্বাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবাদত করো। তাহলে বোঝা গেল কি সবাই কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে উসজুদ, সিজদা করো। যদি দুনিয়াতে আপনি যদি সিজদা করে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সাথে সাথে আপনি সিজদা দিবেন, রুকু দিবেন, কোনো কি হবে না, বাধা বিঘ্ন হবে না। আর যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে নাই, রুকু করে নাই, সিজদা করে নাই, সেই ব্যক্তি রুকু করতে পারবে? কথা বলেন। গরুরে যদি বলেন যে গরু তুমি একটা সিজদা দাও, রুকু করো, কারণ আপনার যেইভাবে রুকু করার সময়, সিজদা করার সময় যেভাবে হাঁটু ভাঙে, রুকু ভাঙে, রুকু করার সময় হাঁটু ভাঙে, বা সিজদা করার সময় হাঁটু ভাঙে, এইভাবে কি কোনো প্রাণীর হাঁটু ভাঙে? ভাঙে না। কিয়ামতের ময়দানে ঠিক তদ্রূপভাবেই যেই ব্যক্তি নামাজ পড়ে নাই কোনো দিন, সিজদা দিতে যায় বলবে যে আল্লাহ আমরাও সিজদা দিছি, তা বলে যে উসজুদ, সিজদা করো। যখন বলবে উসজুদ, সিজদা করো, তখন ওই ব্যক্তি তো কোনোদিন নামাজ পড়ে নাই, সিজদা কি খায় না মাথায় না। কি বলেন? বলবেন কি খায় না মাথায় না? তাকে বললে যে রুকু করো, ইয়া আল্লাহ লা আদরি, এই রুকু খায় না মাথায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, তুমি নি বললে যে আমি দুনিয়াতে নামাজ পড়েছিলাম। হ্যাঁ পড়েছিলাম, তাহলে সিজদা করো, সিজদা করো। লা আদরি, আমি কিছুই জানি না। তখন এই ব্যক্তি উপরে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আপনার প্রথম স্টেটই কি? ধরা খাওয়া। পরীক্ষার হল চলতেছে। কিসের হল? পরীক্ষার হল চলতেছে। অ্যাডমিট কার্ড যদি না থাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দিবে আপনাকে? কোনো শিক্ষক দিবে? কোনো ছাত্রকে দিবে? যে স্যার যদি বলে যে তোমার অ্যাডমিট কার্ড কই, কোনো ছাত্র যদি বলে যে ভাই স্যার কালকে আমি ঢাকা গিয়েছিলাম, আমি ভুলে ওইখানে রেখে আসছি, কোনো স্যার ঢুকতে দিবে পরীক্ষার হলে? কাল কিয়ামতের ময়দানে এমনিভাবেই আপনিও তেমনিভাবে ধরা খেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে সিজদা করো। যখন আপনি সিজদা করতে পারবেন না তখন আপনি নিজেই ধরা খাইয়া দেবেন। সেই জন্য দুনিয়ার জায়গাটাই কি? সিজদা করার জায়গা। দুনিয়ার জায়গাটা কি? রুকু করার জায়গা। দুনিয়ার জায়গাটাই আমলের জায়গা। দুনিয়ার জায়গাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন ইবাদত বন্দি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। যেসব ফেরেশতারা বাইতুল মামুরে একবার নামাজ পড়লে দ্বিতীয়বার আর সুযোগ পায় না নামাজ পড়ার। সকলে বলি সুবহানাল্লাহ। একবার যদি বাইতুল মামুরের মধ্যে কোনো ফেরেশতা নামাজ আদায় করে, কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতা দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি তাহলে ইবাদত পাওয়ার মতো আর কোনো বস্তু আছে না? তাহলে আপনার কাছে কেন পেল? কেন আপনার কাছে সিজদা ছিল? কেন রুকু ছিল? কারণ তো অবশ্যই আছে। তো যেই ব্যক্তিকে যত ভালোবাসে তার থেকে বেশি মানুষ কি করে? সেটা আদায় করে। একটা ক্লাসে যদি 50 জন যদি ছাত্র হয়, একটা ছাত্র ভালো, কয়টা ছাত্র ভালো? একটা ছাত্র ভালো। দেখবেন যে ওই ছাত্রটা যদি একদিন 5 দিন যদি না আসে, শেষ পর্যন্ত কি করে? শিক্ষকরা অনেক রাগারাগি করে যে ছাত্রটা তো অনেক ভালো ছিল, ক্লাসে আসতেছে না, একসময় কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখা যায় কি
তার উপর আক্রমণ শুরু হয়ে যায়, মারধর শুরু করে। এটাই মারধর যে শুরু করলে এটা কি ভালোর জন্য না খারাপের জন্য বলেন? কথা বলেন, ভালোর জন্য। তদ্রূপ পারবে আপনি যখন দুনিয়াতে ইবাদত বন্দিগি করবেন, সর্দি হবে, কাশ হবে, জ্বর হবে। আপনি আজকে জুমার নামাজ পড়তে আসছেন, আসার সময় যদি মসজিদে আসার পরে যদি মনে করেন যে এতদিন পর নামাজ পড়তে গেলাম, যা ঘোড়া ডিম স্যান্ডেলি আর গেল, নামাজেই যাব না, কি বলেন? হয় না এমন? নতুন নামাজি লোক আমার সাথে এক ছাত্র পড়তো হেফজখানা, এক মসজিদে নামাজ পড়তে গেছে, ওর স্যান্ডেল চুরি হয়েছে যে কোনোভাবে, একটু পাগলা টাইপের, মাথার স্ক্রুপটা কি একটু ঢিলা। ও মনে মনে ভাবতেছে আমি ওই মসজিদে নামাজ পড়তে গেলাম, আমি স্যান্ডেল পাই কই। ও করছে কি আর এক মসজিদে আর এক মুসল্লির স্যান্ডেল নিয়ে চলে আসছে। ওর ধারণা যে আমার যে ব্যক্তি স্যান্ডেল নিছে আমি আর এক ব্যক্তির নেব সমান সমান। আসলে কি এটা করা ঠিক হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমাকে তো আমি পরীক্ষা করবো এটা দিয়ে। আজকে তুমি নামাজে আসছাও, নামাজে আসার পরে তোমার বাড়ি থেকে চুরি হয়ে যাবে, তোমার বাড়ি থেকে ডাকাতি হয়ে যাবে, এইটাই তো তোমার পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোমাকে ভয় ভীতি দিয়ে ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। যখন এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন তখনই আপনি মুসলমান। কিসের মুসলমান? খালি এটা কাটলেই মুসলমান নয়, এটা কিন্তু ছাগলেরও কাটে, সেটা বুঝে রাখবেন। সেই জন্য বলতেছি যে ভাই এখনো সময় আছে, এখনো কি সময় আছে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আজ থেকে ইনশাল্লাহ তওবা করব যে পিছনে যা করছি মনে মনে যদি তওবা করেন 100 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব খেয়াল করেন কথাটা, পিছনে মনে করেন আপনি 60 বছর গিয়েছে, আপনি অনেক খুনখুনা বুড়া, পিছনে যত জিনা হোক যত ব্যভিচার হোক সমস্ত কিছু কি করছেন, এই মুহূর্তে যদি অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মাফ চান, হে আল্লাহ আমি পিছনে যা করছি তুমি আমাকে মাফ করে দাও, কি করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই ধরনের গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। এই 5 ওয়াক্ত নামাজ আমাকে 1 ওয়াক্ত যদি কোনোদিন বাদ না যায় সেই তৌফিক তুমি আমাকে দাও। আপনি এইটা পরে আজকে বাড়ি চলে যান, রাত্রি যদি ঘুমের ভিতরে যদি মৃত্যু হয়ে যায়, খুদার কসম আপনি পিছনে যা করছেন সমস্ত গুনাহ মাফ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি ভালো হয়ে যান, আপনি কি হয়ে যান, ভালো হয়ে যান। আপনি ভালো হলেই কি না হলেই কি, এটা আমার বলার দায়িত্ব। গত সপ্তাহে বলেছিলাম, আর এটা আমার বলার কি দায়িত্ব। মানার দায়িত্ব কার? আপনার। মানার দায়িত্ব কার? আপনার। সেই জন্য বলতেছি যে ভাই যে যাই করেন, নামাজ ছাড়া কি নাই, কোনো গতি নাই। নামাজ ছাড়া কোনো গতি নাই। আপনি মুসলমান হয়েছেন তো নামাজ পড়তে হবে, মহিলাদের নামাজ পড়তে হবে। এমন একজন পুরুষ বলেন যে আমি নামাজের কারণে আমার ওয়াইফের উপর টর্চশিট করেছি, বরঞ্চ আপনার ওয়াইফ আপনাকে 12টা বাজাই দিবে, নিজে পড়ো না আবার আমাকে কও, কি বলেন? নিজে তো পড়ো না, আগে আমাকে কও। আগে নিজে সংশোধন হবে। কি করতে হবে? আগে নিজে সংশোধন হবে। আমি যদি নামাজ না পড়ি আর একজনকে নামাজের দায়িত্ব দিতে পারবো না, নামাজের কথা দাওয়াত দিতে পারবো না, কারণ আমি নিজে সংশোধন নাই। আমি যদি চুরি করে থাকি আর এক চোরকে বলতে পারবো না ভাই চুরি করা হারাম, ওই চোর কি জীবনে কোনো দিন মানবে না। সেই জন্য কি আপনি আগে নামাজি হন, আপনার ওয়াইফকে নামাজি তৈরি করেন, আপনি দেখবেন ঘরের ভিতরে অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি বর্ষিত করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার ওয়াইফকে নামাজি বানান, সন্তানকে নামাজি বানান। একটা মহিলার জন্য 4 জন পুরুষ মানুষ জান্নাতে যাবে। কয়জন? 4 জন মহিলা জাহান্নামে যাবে। কয়জন মহিলা? ভুল বললাম, একটা মহিলার জন্য 4 জন পুরুষ মানুষ জাহান্নামে যাবে। কয়জন লোক? 4 জন পুরুষ মানুষ জাহান্নামে যাবে। এই যে জাহান্নামে যাবে কয়জনের জন্য? একজনের জন্য যাবে 4 জন। মনে রাখবেন, একজনের জন্য 4 জন। 1 নম্বরে যাবে পিতা, যদি দুনিয়া থেকে বেঁচে থাকে। 1 নম্বরে কে? পিতা। এই মহিলার যদি বিবাহ হয়ে যায়, বিবাহ হওয়ার পরে পিতা নাই, তার স্বামীর ঘরে চলে গিয়েছে। 2 নম্বর কে? স্বামী।
বিবাহ হয় নাই, বাপ মারা গিয়েছে, বড় ভাই সংসারের ঘানি টানে, কে টানে? এই বড় ভাই শেষ পর্যন্ত গুনাহগার হবে একজন মহিলার কারণে। এই একজন মহিলার কারণে 4 জন লোক জাহান্নামে যাবে। কয়জন লোক? 4 জন লোক। আপনি এখন জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? আমাদের সংসারে অনেক লোক আছে নিজে নামাজ পড়তে আসে, অথচ নিজের ছেলে সন্তানদেরকে বলে না নামাজ পড়ো না কেন? কারণ কি জানেন? ওই ছেলের কামাই খায়, যদি ভাত না খায়। আজকে সত্য একটা কথা বললাম, মুরব্বী যারা টাইপে আছে নিজে নামাজ পড়তে আসে, অথচ নিজের সন্তান যার উপর নামাজ পড়া ফরজ হয়েছে সেই ব্যক্তির সন্তান কিন্তু ঘরে ফজরের সময় ঘুমায়। আজ পর্যন্ত বলেন তো যে এমন একজন লোক আছে যে আমি আমার সন্তানকে বলেছি নামাজের কথা? আপনি কোন নামাজ পড়লেন তাহলে বলেন? আপনার সন্তানকেই যদি আপনি নামাজি না বানাইতে পারেন, আপনি নিজে নামাজ পড়েন, আপনার ওয়াইফকে নামাজ বানাইতে পারলেন না, সন্তানকে নামাজি বানাইতে পারলেন না, আপনি কেমন নামাজ পড়লেন? আমি কেমন নামাজ পড়লাম বলেন? আপনি মনে মনে ভাবতেছেন আমি ছেলের কামাই খাই, ছেলে যদি আমার যদি না খাইতে দেয়, আপনি তো এই টেনশনে পড়েছেন। আরে এক সময় তো আপনি কামাই করে খাওয়াইছেন ছেলেরে, কি বলেন? সেই সময় তো ছেলে নামাজ পড়ে না, আপনি বসে বসে খান নাই, বরঞ্চ আপনি ছেলেরে খাওয়াইছেন, ছেলে আপনারটা খাইছে, কি বলেন? যারা বাপ আছেন সংসারে, যারা ছোট, যাদের উপর নামাজ ফরজ হয়েছে, প্রত্যেক পিতামাতার উপরে ফরজ সন্তানকে দাওয়াত দেওয়া নামাজের। প্রত্যেক পিতামাতার উপর কি ফরজ? এই সন্তান যদি নামাজ না পড়ে আপনি গুনাহগার হবেন। আপনি যত দান সদকা করেন, যত নামাজ পড়েন, আপনার একা নামাজ কাম হবে না। আপনি মসজিদে বসে বসে তসবিহ টিপেন, দরুদ শরীফ পড়েন, নামাজ পড়েন, আপনার ওয়াইফ বেপর্দাহীন চলবে, আপনার সন্তান বেপর্দাহীন চলবে, নামাজ পড়বে না। এই নামাজ আপনাকে উপর অর্পণ করা হয় নাই। এই নামাজ আপনাকে পড়তে হবে, বরঞ্চ আপনার ফ্যামিলিতে যারা যারা আছে প্রত্যেকটি নামাজ পড়তে হবে। আপনি যদি বলেন যে আমি ফজর নামাজ পড়বো, আমার ছেলে ঘরের ভিতর শুয়ে থাকবে, আপনার নামাজ জিন্দিগি তো হবে না। আপনি শুনে দেখেন বড় বড় আলেমদের কাছে, সত্যি না মিথ্যা? আপনি তাহলে কিসের নামাজ পড়লেন? আপনার সন্তানকে নামাজ পড়তে বাধ্য করতে পারলেন না, আপনার বেটার বউকে নামাজ পড়তে বাধ্য করতে পারলেন না, আপনার ওয়াইফকে নামাজ পড়তে বাধ্য করতে পারলেন না। আপনি একা নামাজ পড়তে চলে আসলেন কেন? আপনার ঘরের ভিতরে আপনার সন্তান শুয়ে আছে, তাকে বলো যে চলেন নামাজে যাই। আজ পর্যন্ত আমরা এটা বলি নাই, কারণ কি? ওই এক জায়গায় দরকার, ছেলের কামাই খাই, আমরা ছেলের কি করি? কামাই খাই। ছেলের কামাই যদি মনে করেন যে ছেলের কামাই খাবো না, তারপরেও আমি কি করব? ছেলেকে নামাজি বানায় ছাড়বো। এই ছেলেকে নামাজি বানায় ছাড়েন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতে দিবেন। সবাই বলছি জয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করে সব করি বলে আমিন। আমাদের নামাজের আলোচনা গত 3 সপ্তাহ ধরে হয়েছে। আমরা ইনশাল্লাহ আমরা সূরা আহজাবের 33 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতের আলোচনা আগামী সপ্তাহে করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু আয়াত আমরা আলোচনা করতেছি সূরা আহজাবের ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াত যুগের মেয়েদের মতো কি করো না, চলাফেরা করো না। অকরনা ফি বুয়ুতিকুন্না, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। তাবাররুজের অর্থ 3টা। কয়টা? এই 3টার ব্যাখ্যা দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। তার একটু আলোচনা করে নিই। আমাদের সমাজে যা ঘটে, আমরা মনে করি কি সুর দিয়ে নাম ওয়াজ করার নামই ওয়াজ, কি বলেন? অথচ এলাকার ভিতরে জুমার বয়ান কোনটাকে বলে দেখেন, আমাদের মনে কথা বলা বেশি হচ্ছে, কথা বলি না। সবাই একটু মনোযোগ সহকারে হই, সকলেই একটু মনোযোগ সহকারে হই। আপনার ওয়াইফ, আপনার বেটার বউ অর্থাৎ ছেলের বউ এবং আপনার মেয়ে, এরা যদি বাড়িতে থাকে, আপনি তাদেরকে যতদূর পারেন ততদূর নামাজের তাগিদ দেন, যতদূর পারেন ততদূর তাদেরকে কি করেন? পর্দা শিখান। আপনি যদি মনে করেন যে আমি নামাজ শিখাইছি, নামাজ যেমন ফরজ
আপনার ওয়াইফের, আপনার কন্যা সন্তান, আপনার বেটার উপরও বউর উপরে তেমনি কি পর্দা করা ফরজ। নামাজ পড়লে শুধু হবে না, আপনাকে পর্দাও করতে হবে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন আমরা গ্রামের ভিতরে এতভাবে পর্দা করা আমাদের পক্ষে সম্ভব না। সম্ভব না কেন? সম্ভব না কেন? আপনি একটা সংসারের মহাজন, আপনি সংসারের কি গার্জিয়ান, আপনি যেভাবে সংসারকে চলতে বলবেন ঠিক সেইভাবে চলবে সংসার। সংসার আপনার উপরে চলে, আপনার উপরে কি চলে? সুতরাং সংসার আপনাকে যেইভাবে চলতে বলবেন সেইভাবে সংসার চালাতে বলবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর রিজালু, সকলে বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা নেতৃত্ব দিবে মহিলাদের। কাদের কথা বলেন? পুরুষরা নেতৃত্ব দিবে মহিলাদের। আর এখন উল্টা হয়ে গেছে, নেতৃত্ব মহিলারা নেতৃত্ব দেয় পুরুষের ওপর। অর্থাৎ কারণ কি? পুরুষ হয়েছে আপনার রাজমিস্ত্রির যোগাইলা, আর ওয়াইফরা বেটার বউ হচ্ছে বাড়ির কি রাজমিস্ত্রি। কারণ তার কথা মতো না শুনলে আপনাকে ভাত দিবে না। আপনি এই আশা করে বসে আছেন, কই পাইছেন এটা? আপনাকে কঠোরভাবে দমন করতে হবে যদি আল্লাহর খুশি করতে চান, রাসূলের যদি সঠিকভাবে খুশি করতে চান। আপনাকে কঠোরভাবে দমন করতে। আপনি না খায় থাকবেন, আপনি বলবেন যে তোমাদের হাতের রান্না খাবো না যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজ না পড়ো। কি বলেন? যতক্ষণ পর্যন্ত তোমরা পর্দা না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতের রান্না খাবো না। বেটার বউ সুদাহতি কয়দিন, নিজের বউ সুদাহতি কয়দিন। আপনি যদি বেটার বউর কাছে ধরে থাকেন তাতে আপনি নিজে ধরা খাওয়া। আপনার বউ যদি মনে করেন যে আমার বউই রাজমিস্ত্রি, আমি তার যোগাইলে যদি কয় কড়াইটা নিয়ে আসো আমি নিয়ে আসবো, আপনি নিজেই কি হয়ে যাচ্ছেন? আপনার কথা জিন্দিকে তো সে শুনবে না। আপনাকে যদি টার্গেট, যদি লক্ষ্যস্থান যদি থাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, তাহলে আপনার ঘরের ভিতরে নামাজ চালু করতে হবে। পারবো না আমরা? সকলে বলি ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। পর্দার কায়েমটা চালু করবো, সকলেই বলবো ইনশাআল্লাহ। আরও বরঞ্চ আমাদের বাড়ির পাশে একটা বিয়ের অনুষ্ঠান হলে, মুসলমানের অনুষ্ঠান হলে বেটার বউ কি যে সাজা সাজে, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। এমন সাজা সাজে মনে করে কি আমি এইভাবে সেজে না গেলে মনে করে আমার খেতেই দিবে না। ওইসব অনুষ্ঠানে তো আমিও যাই বাঙাসুরে গাঁজা মাগাই দিয়ে, কই আমার তো একই খাবারটা দেয়। আপনি সাজগুজ করে গিয়ে বরঞ্চ আপনি আরও গুনাহ কামাই করে আসলেন। পেট ভরতে তো খেলেনই, আরও বরঞ্চ গুনাহ কামাই করে আসলেন। যতটুকু পুরুষ লোক আপনাকে দেখলো, প্রত্যেকটা পুরুষ লোককে দেখার কারণে আপনাকে জিনার গুনাহ কামাই করতে হবে। কি ভাবছেন এত সহজ? সেই জন্য আপনাকে অনেক সংযুক্ত অবস্থায় চলতে হবে। আপনার সংসার আপনাকে মেনটেন করে চলতে হবে। যে দেখো এখন আমাদের চলে যাবার সময়, আমাদের সংসার থাকতে হলে এইভাবে করে চলতে হবে, এইভাবে চলা যাবে না। এমন একজন শ্বশুর বলেন তো দিয়ে আমার বেটার বউ বা আমার পরিবারে এইভাবে চলতে বলেছি, তারা আমারে মানে না। আপনি মানার পরেও যদি তারা না মানে, আপনি গুনাহগার হবেন না। আপনি বলবেন আপনি গুনাহগার হবেন না, কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি বলবো না, যেভাবে চলতে সেইভাবে চলে, আমি বললেই গ্যাঞ্জাম লাগে লাগুক, তারপরেও তা আল্লাহ জান্নাত আপনার জন্য অজীব হয়ে যাবে। আপনারা কই এটা তো আমরা মানি না কোন সময়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। কারোর মনে যদি আঘাত লাগে আল্লাহর রহমতে, আল্লাহর রস্তে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের ছেলের মতো, কি বলেন, ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো আমি আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছি। আপনি কিভাবে জান্নাতে যাবেন, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন, সেই তাগিদ আপনাকে দিচ্ছি। আপনার জান্নাত আমি যাব না। যখন আপনি জান্নাতে যাবেন আমাকে বলবেন না যে ভাই তোমার কারণে আমি জান্নাতে যাচ্ছি, চলো, বলবেন? কথা বলেন না কেন? আপনাকে আমি জান্নাতে ঢোকানোর চেষ্টা করতেছি জাহান্নাম থেকে বের করে এনে। আপনি যদি সঠিকভাবে যদি চলেন আপনার কপাল খুলে যাবে। আমার কি ভাই, এ মামা আমার কি, এ বাবা আমার কি, বলেন? আমার কিছুই না, বরঞ্চ আমার লাভ কোনটা? আমার এই কথাটার কারণে আপনি হেদায়েত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইসব দাওয়াত দেওয়ার কারণেই মার খেয়েছেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তার অভাব ছিল না রে বাবা, কোনো তার অভাব ছিল? বলেন, কোনো তার অভাব ছিল? তাহলে কেন সে মার খেলেন উহুদের ময়দানে? বদরের যুদ্ধে কেন মার খেলেন?
এসব দাওয়াত দেওয়ার কারণে তো মার খেলেন। আজকে আমি আপনাকে দাওয়াত দিই, আমি প্রতিহত করি না। আমরা এমনভাবে দাওয়াত দিই একটা মশাও আমাদের গায়ে বসে না, আমরা ইসলামের দাওয়াত দিই, তাই বলি না ভাই? আপনাকে আমি বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। আপনি বাঁচলে আপনার ভালো, আমার কোনো কিছুই না। আপনি যদি নামাজ পড়েন আপনার সংসারে শান্তি আসবে, সেই শান্তির উসিলা কিন্তু আমাকে দিবেন না যে ওর কারণে শান্তি আসছে সংসারে, এটা বলবেন। আমাকে বলবেন না যে আমার সংসারে তোমার কারণে শান্তি আসছে, আসো 1 মাস আমার বাড়ি খাও, কে বলবেন? বলবেন না। কারণ কি? আপনি ভালো মতো চলেন, আমার কি? আপনি ভালো খান, আমার কি? আমি আপনাকে পথ দেখা দিচ্ছি, এই পথটা ভালো, এই পথটা খারাপ। কেন যাবেন? আসমলি কাল হবে 2 দিন। কিসের বাহাদুরি? বাচ্চা শাহ সেকেন্দার সারা দুনিয়ার বাচ্চা ছিল। মৃত্যুকালে, আমি জানাজার সময় অনেক সময় বলি, মৃত্যুকালে তার বাম হাতটা তার পূজাদেরকে বলেছিল যে আমার হাতটা, ডাইন হাতটা বের করে দিবে। কোন হাতটা? ডান হাতটা। মৃত্যুর পরে, কাফনের পরে, জানাজার পরে আমার ডান হাতটা বের করে দিবে। অনেক মানুষ বলেছিল দেখো এত বড় একটা নামদার বাচ্চা, তামাম পৃথিবীর বাচ্চা, এই বাচ্চা মারা যাওয়ার পরেও সে কী চাচ্ছে? কর চাচ্ছে। ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে, হিন্দুরা বলছিল এরা কর চাচ্ছে। কিন্তু যারা জ্ঞানী মুসলমান, যারা ওলি, তারা তো ঠিকই ঠিক পেয়েছে যে এই ব্যক্তি এইটা বোঝাচ্ছে যে আমি এতবার বাচ্চা হওয়ার পরও, দুনিয়া আমার হাতে থাকার পরও আজকে আমি খালি হাতে যাচ্ছি। কি যাচ্ছি? খালি হাতে যাচ্ছি। বাচ্চা তার হাতকে দেখাই দিচ্ছে, দেখো আমি আজকে এত টাকা পয়সার মালিক হওয়ার পরও আমি আজকে খালি হাতে যাচ্ছি। আর আপনি কয় টাকার মালিক? সালাম দিল, যদি বলি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার মানে আমি আপনাকে সালাম দিয়ে বিপদে ফেলাইছি, তাই হয়েছে না? কথা বলেন না কেন? আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করতেছি, আপনাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলানোর জন্য না। আপনি একটু ভেবে দেখেন যে আসলেই আমরা করার দরকার ছিল কি? দুনিয়াতে আসছি, কি করতেছি আর কি হচ্ছে? একটাবার ভেবেছেন? আপনার ঘরের সন্তান ফজরের সময় আপনার ঘরে ভিতর শুয়ে থাকে, আপনি একটাবার বলেন না নামাজের জন্য ওই সন্তানকে রাখেন, 10 মিনিট টাইম হবে, বেশি হোক, একটাবার বলেন না ফজরের নামাজটা একটু আদায় করেন। আপনার সন্তান, আপনি যেমন আপনি মনে করেন কি আমার উপরে নামাজ পড়া ফরজ, আমার সন্তানের উপর নামাজ পড়া ফরজ না? আপনার সন্তানের উপরেও পড়া ফরজ। আমাদের এই মসজিদ বিল্ডিং হচ্ছে, মসজিদ কী হচ্ছে? বিল্ডিং হচ্ছে। এখন মনে করেন মসজিদে মনে করেন ইমাম আর মসজিদ কি? ইমাম নামাজ পড়ায়, মসজিদ কি করে? আজান দেয় বা তাকবীর দেয়। এর ভিতর যদি মসজিদ ছাড়া যদি অন্য কোনো মুসল্লি না থাকে, এই মুসল্লি এত বড় বিল্ডিং দিয়ে আমাদের কি হবে ভাই বলেন? মসজিদ ভরায়, মসজিদের খোরাক হচ্ছে কি? মুসল্লি। নদীর খোরাক যেমন পানি, পানি যেমন শোভা পায় নদী ভরা থাকলে, মসজিদ ভরা থাকলে মসজিদও শোভা পায়। এই মসজিদ কাল কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের ভিতরে, তোমার এই পবিত্র ঘরের ভিতরে অমুক লোক নামাজ পড়েছিল, এই লোকটাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ এখান থেকে সরব না কাল কিয়ামতের ময়দানে। আপনি নামাজ পড়বেন না, ঘরের ভিতরে শুয়ে থাকবেন আর মসজিদ বানাবেন। আপনার উপর যেমন নামাজ পড়া ফরজ, আপনার সন্তানের উপর ঠিক তেমনিভাবে ফরজ। আপনি যদি বলেন যে না আমার সন্তানের আমি কামাই খাচ্ছি, আমি কামাই খাচ্ছি, আপনার সন্তানের কামাই খাওয়া বাদ দিয়ে দেন। আরও বরঞ্চ বলেন যে আমি নামাজ পড়ব 5 ওয়াক্ত, তোমার এই বেনামাজির হাতে রান্না আমি খাবো না। দেখবেন আজ খান না কাল খাবেন না, 2 দিন পরে এমনি সোজা হয়ে যাবে। আজ না কাল এক সময় সে নামাজ পড়া শুরু করবে। যখন আপনি নামাজ পড়া শুরু করবেন, আপনি 2 দিন না খায় থাকেন, একবেলা না খায় থাকতে থাকতে আপনি ক্ষুধা যদি লেগে যায়, তাই তো কাম সারা। ভাই নামাজ পড়েন, নামাজ আমাদেরকে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর মুহূর্তেও আগ পর্যন্ত বলতেছেন সালাত সালাত, হে আমার উম্মতরা, তোমরা নামাজ কখনো ছেড়ে দিও না, খবরদার। নামাজ এমন একটা আমল, যেই আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর জান্নাত দিতে অজীব। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।